বাংলাদেশের বিচার বহির্ভূত হত্যাকাণ্ড বন্ধ এবং দেশের স্থিতিশীলতা ফিরিয়ে আনতে দ্রুত নির্বাচনের দাবিতে সোমবার লন্ডনে মানবাধিকার সংগঠন স্ট্যান্ড ফর হিউম্যান রাইটস এর উদ্যোগে অনুষ্ঠিত হয় এক প্রতিবাদ সভা। সংগঠনের সভাপতি সদরুল ইসলাম লোকমানের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন রাজনীতিবিদ, কলামিস্ট ও সংগঠনের নেতৃবৃন্দ। বিস্তারিত রিপোর্টে। বাংলাদেশে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড বন্ধ, অবিলম্বে জাতীয় সংসদ নির্বাচন এবং সাংবাদিক, মানবাধিকার কর্মী, ফ্যাসিবাদ হাসিনা সরকারের আমলে গণতন্ত্রের পক্ষে আন্দোলনে অংশগ্রহণকারী রাজনীতিবিদদেরকে হয়রানি বন্ধের দাবিতে যুক্তরাজ্য ভিত্তিক মানবাধিকার সংগঠন স্ট্যান্ড ফর হিউম্যান রাইটস এর উদ্যোগে 18 নভেম্বর সোমবার বিকেলে হোয়াইটচ্যাপেলস্থ একটি রেস্তোরাঁর হল রুমে অনুষ্ঠিত হয় এক প্রতিবাদ সভা। স্ট্যান্ড ফর হিউম্যান রাইটস এর সভাপতি ছাত্রনেতা সদরুল ইসলাম লোকমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ছাত্রনেতা মোহাম্মদ মিনহাজুল আবেদিন রাজার পরিচালনায় সভার শুরুতেই কুরআন থেকে তেলাওয়াত করেন আজিজুর রহমান। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজনীতিবিদ, স্ট্যান্ড ফর হিউম্যান রাইটস এর উপদেষ্টা ও সাবেক চেয়ারম্যান মোহাম্মদ নিজামুদ্দিন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মানবাধিকার কর্মী ও রাজনীতিবিদ কাজল আহমেদ জালালি, যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান জিয়া, বাংলাদেশ লেবার পার্টির সভাপতি রাকেশ রহমান। সবাই বক্তারা বলেন, দ্রুত সময়ের মধ্যে বাংলাদেশের নির্বাচনের রূপরেখা দিতে হবে এবং অবৈধ হত্যাকাণ্ড বন্ধ করতে হবে। স্বৈরাচার হাসিনার পতন হয়েছে ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে, কিন্তু ছাত্র নামধারী কিছু সমন্বয়ক আজ দেশকে অস্থির করে তুলছে এবং পায়তারা করছে দেশকে একটি স্বৈরাচারী কায়দায় পরিচালনা করার। এ সময় বক্তারা অন্তর্বর্তী সরকারের নিকট যত দ্রুত সম্ভব নির্বাচনের ব্যবস্থা করার আহ্বান জানান। সবাই অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ইআরআই এর সহসভাপতি হাসনাত আল হাবিব, সংগঠনের সিনিয়র সহসভাপতি ছাত্রনেতা বেলাল খান, সহসভাপতি ছাত্রনেতা আবু বকর সিদ্দিক, শেরন আলী, আজিজুর রহমান, সহ সাধারণ সম্পাদক মাই আহমদ, উজ্জ্বল আলম চৌধুরী, মিনহাজুল আম্বিয়া জাকের, ইআরআই এর সহ সাধারণ সম্পাদক তুফাইল আহমেদ, সৈয়দ আব্দুল আজিজ মিলাদ প্রমুখ। সবশেষে নৈশভোজের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। মোহাম্মদ মাসুদ জামান, NTV ইউরোপ, লন্ডন।